বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, দীর্ঘ কারা নির্যাতিত এবং অনেক নির্যাতনের শিকার আমাদের প্রিয় সহকর্মী থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, এখানে আছেন আবার আমাদের মামুন আহমদ লিপন সহ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা কিভাবে চাবো জানি না, যে 8টা থেকে এখন রাত 11টা পর্যন্ত। তা আমি একটু যদি খুলে বলি আপনারা নিশ্চয় ক্ষমা করবেন। আমরা গত রাত 4টা পর্যন্ত আমরা কাজ করেছি, 8টার সময় ঘুম থেকে উঠেছি। আমাদের প্রোগ্রাম হলো বাগা ইউনিয়নে, আজকে গণসংযোগ ছিল। তো মানুষের এত বেশি আগ্রহ, যেটা খাবার করা কোনো অবস্থাতে সম্ভব নয়। শেষ পর্যন্ত আমি একদিকে আর ইমরান চৌধুরী একদিকে, আমরা 2 পার্ট করেছি, কিন্তু এরপরেও এটা খাবার করা কোনো অবস্থাতে সম্ভব হয় নাই। এখানে গোলাপগঞ্জে আমাদের জমিয়তের আলিম প্রায় 100 খানেক আলিম উলামা দীর্ঘ এইমাত্র বৈঠক শেষ হয়েছে ওনাদের। তা আমি তো আগেই চলে এসেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী যে আমাদের এত দীর্ঘ অপেক্ষার জন্য আপনারা যে কষ্ট করেছেন, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং আমাদের প্রার্থীর পক্ষে ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ইটালি প্রবাসী আমাদের ছোট ভাই রাসেল, যার সাথে আমার এখনো দেখা হয় নাই, কিন্তু মনে হয় তার সে কথা বলে মনে হয় দীর্ঘদিনে পরিচিত, অসংখ্য ফোন দিয়েছে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। এবং আমাদের এই ওয়ার্ডের মেম্বার সাহেব, জনাব রেদওয়ান মেম্বার সাহেব, ওনাদের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আপনারা বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। বিএনপিকে আপনারা কেন ভোট দিবেন নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দ বলেছেন। ফ্যামিলি কার্ড সম্বন্ধে আপনারা নিশ্চয় জানেন, অবগত হয়েছেন। এটা মোটামুটি ক্লিয়ার যে ফ্যামিলি কার্ড যেটা ইংল্যান্ডের যেটা বেনিফিট সিস্টেম যেটা আছে, যে আপনারা সবাই জানেন যারা ইংল্যান্ডের আত্মীয় স্বজন আছেন, যে গভর্নমেন্ট একটা বেনিফিট দেয়। এই বেনিফিট সিস্টেমটাই হচ্ছে ফ্যামিলি কার্ড। আপনি যদি কাজ না করেন, বেকার থাকেন, তাহলে এই ফ্যামিলি কার্ডে আপনার টাকা দিবে। এবং আপনার যে বেকার মানুষকে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য ট্রেনিং দেওয়া হবে। এবং আপনি যদি টাকা কম ইনকাম করেন, যে আপনার ফ্যামিলি খরচ চালাতে যে টাকা লাগে, এগুলো টপ আপ করা হবে। এটা হলো ফ্যামিলি কার্ড। 2 নম্বর হলো যে হেলথ কার্ড, যেটা হেলথ কার্ডটা হলো আপনাদের এই এলাকায় হয়তো একটা হেলথ সেন্টার করা হবে সরকারিভাবে, এবং এই সেন্টারে আপনাদের সব একদম আজকে যে জন্ম নিয়েছে এর থেকে বৃদ্ধ পর্যন্ত সবার যে মেডিকেল হিস্ট্রিটা এখানে থাকবে, এবং ডাক্তার কোন সময় কি প্রয়োজন, ডাক্তার তার কম্পিউটারের সিস্টেম আছে, অটোমেটিকলি আপনাদের সামনে যোগাযোগ করবে। সবচেয়ে সুন্দর জিনিস হলো এগুলা করেছেন তারেক রহমান সাহেব, দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন বলেই। এই যে খানিটা একটু পরে দেখো ভাইয়া, 2টা মিনিট পরে দেখো প্লিজ। উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন এবং উনি দেখেছেন যে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা কি, আমাদের সমাজ ব্যবস্থা কি। উনি ওনার মেয়েকে নিয়ে স্কুলে যেতেন। স্কুলে যাওয়ার পরে স্কুলের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ বসে দেখতেন যে স্কুলটা কিভাবে চলে। তো ওনার হয়েছে যে আপনারা আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেবকে এখনো আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে 1,30,00,000 মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। তারেক রহমান সাহেবের কথা হলো যে আমি জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। এই দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে, জিয়াউর রহমানকে যেভাবে সম্মান করে, শ্রদ্ধা করে, উনিও চান যে মৃত্যুর পরে যেন ওনাকে মানুষ সেভাবে সম্মান করে। তাই এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষক, শ্রমিক, সব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি একটা কর্মসূচি দিয়েছেন। এই যে বাচ্চাদের জন্য যেটা করেছেন উনি, এটা হলো আমাদের জন্য খুবই জরুরি বিষয়। বাচ্চারা, আমাদের গরিব মানুষের বাচ্চারা কিন্তু প্রাইমারি স্কুলে যায়, সরকারি প্রাইমারি স্কুলে। সেখানে লেখাপড়ার মান কি আপনারা সবাই জানেন। এর থেকে একটু ধনী যারা আছে তারা কিন্ডার গার্ডেনে, এর চেয়ে একটু ধনী আছে যারা, তারা ইংলিশ মিডিয়ামে যায়। দেন এর একটা 3টা স্তর হয়ে গেছে, যে বৈষম্যটা ছোটবেলা থেকে শুরু হয়ে গেল। এবং ছোট বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুলে যারা যায়, তাদের কারো পরনে ভালো কাপড় নেই, কারো জুতা নেই, এগুলো একটা বৈষম্য। উনি চাচ্ছেন যে এই বৈষম্যটা দূর করে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য, এবং শিক্ষা ব্যবস্থাটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান যে বিশ্বের যে উন্নত বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা আছে, ঠিক একইভাবে আমাদের ছেলেমেয়েরাও যেন স্কুলে গিয়ে তাদের মন মানসিকতা যেন উন্নত হয়,
তাদের লেখাপড়া যাতে উন্নত হয়, খেলাধুলার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন ভাষা শিক্ষা দেওয়া হয়, তারা যাতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, এই জন্য বাচ্চাদেরকে উনি বেশ গুরুত্ব দিয়েছেন, যাতে এই বাচ্চাগুলো ভবিষ্যতে যেন আমাদের দেশের সম্পদ হয়। এর জন্য উনি ফ্যামিলি কার্ড মহিলার নামে দিয়েছেন, যাতে মহিলারা তাদের ছেলে মেয়েদের জন্য টাকাটা খরচ করতে পারে। পুরুষের নামে দিলে কিন্তু আমরা বাজারে গিয়ে কিন্তু টাকা পয়সা চা নাস্তা খেয়ে শেষ করে ফেলি। মহিলার কাছে থাকলে মহিলা প্রথমেই ওনার ছেলে মেয়েদেরকে একটা ভালো কাপড় দিবেন, ভালো খাবার দেওয়ারও ব্যবস্থা করবেন, এই জন্য মহিলাকে দিয়েছেন। যাই হোক, আমাদের এই কর্মসূচি, আর পাশাপাশি আমাদের আরেকটি সংগঠন হচ্ছে জামাতে ইসলামের সংগঠন, যেটা তাদের দাঁড়িপাল্লার কর্মসূচি। তাদের কর্মসূচি কি, সকালে তারা এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। যখন ছাপ পড়ে তখন বলে এটা মানে আইডি হ্যাক হয়ে গেছে। এটা আপনারা দেখতেছেন। তো একটা জিনিস আপনারা বলেন যে আমরা হলাম মুসলমান, এদেশের মানুষ মুসলমান, আমরা ধর্মপ্রাণ মানুষ, আস্থা পৃথিবীর মানুষ জানি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় হলো এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান নাই, একজন হিন্দু একজনকে হায়ার করে আনা হয়েছে যে সে ইসলাম কায়েম করবে। হিন্দু একজনকে, সে বলতেছে যে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তুল। আমাদের দলে কিন্তু এখানে আছেন, আমাদের বাচ্চু আছে, বাচ্চু দত্ত। আমরা কিন্তু আমাদের দলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাইকে সমান চোখে দেখি। হিন্দুরা তারা তাদের ধর্মকর্ম করবে, পূজা অর্পণ করবে তাদের, হ্যাঁ, সেখানে গিয়ে আমি গিয়ে কিন্তু কুরআন শরীফ পড়া এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। আর হিন্দুরাও কিন্তু মসজিদে এসে যে গীতা পাঠ করে এটাও যুক্তিসঙ্গত নয়। কিন্তু উনারা এই জিনিসগুলার একটা খিচুড়ি বানিয়ে ফেলছেন। উনারা সেখানে গিয়ে কোরআন শরীফ পড়েন, আবার এখানে এসে এটা ঝামেলা তৈরি করে একজন হিন্দু, এটা তো একজন ইন্ডিয়ার একজন পুরোহিত, উনি বেশ জ্ঞানী মানুষ, উনি বলতেছেন যে বাংলাদেশের মুসলমানদের এমন কি হলো যে একজন হিন্দুকে নিয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে হবে। এটাকে হিন্দু ধর্মের সাথে ফাইজলামি করা হচ্ছে না মুসলমানদের সাথে ফাইজলামি করা হচ্ছে? চিন্তাটা করে দেন। মুসলমানদের সাথে, হয়তো মুসলমানদের সাথে ফাইজলামি করতেছেন অথবা হিন্দুর সাথে। আমরা এটা চাই না। আমরা চাই যে বাংলাদেশের মানুষ হিসাবে সবাই যারা নিজেদের ধর্ম পালন করুক, এবং মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি। তো এটা আপনারা চিন্তা করবেন যে ওনাদের কর্মসূচিগুলো কি। আরেকটা কর্মসূচি হলো যে বিএনপিকে ঠেকাতে হবে যে কোনো মূল্যের বিনিময়ে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, মনিরুজ্জামান উজ্জ্বলের মামলার মধ্যে 30 থেকে 35টা হবে না, খুদরা 18টা, এভাবে সবার কিন্তু 18টা, 5টা, 7টা, 10টা মামলা আছে। কিন্তু একটা মানুষও কিন্তু সিম্পেথি জানালো না। যেই মানুষগুলা 70 বছর ধরে নিজের বাড়িতে না থেকে 18টা মামলা, একটা মামলা চালানো কত কষ্টকর। নিজের ফ্যামিলি শেষ, বাচ্চা কাচ্চা লেখাপড়া শেষ, সব কিছু শেষ করেছে দেশের জন্য, দলের জন্য। ন্যূনতম সিম্পেথি না দেখিয়ে উল্টা বলে যে এরা চাঁদাবাজি করতেছে। আপনারা কি বিএনপি কাউকে চাঁদা দিয়েছেন? আপনাদের সন্তানদেরকে এইভাবে যে অপদস্থ করা হচ্ছে, এটার কিন্তু সঠিক জবাব আপনাদের দেওয়া উচিত। এবং সর্বোপরি যেটা বলতে চাই, আর একটা বিষয় হলো যে এটা যদিও আমাদের এটা আপনাদের নিজস্ব মতামতের বিষয়, এই যে জুলাই সনদে একটা আছে, সেখানে আমাদের সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব সংবিধানে সংযোজন করেছিলেন। আরেকটা করেছিলেন যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস হলো প্রত্যেকটা মুমিন যারা আছে এরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এটা মুমিনের, এটা মুমিন। আর যারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকে না, এরা হলো নাস্তিক। তা আমরা রাষ্ট্রীয়ভাবে, সংবিধানে বলা হয়েছে আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মানুষ আস্তিক, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। হিন্দুরাও, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহর প্রতি তাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তো এই জুলাই সনদে সেটা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসটা তুলে দিয়ে বহুত্ববাদ জিনিসটা কায়েম, বহুত্ববাদ লেখা হবে। বহুত্ববাদ কি আসলে আমরা তো এটার কোনো ডেফিনিশন নাই যে বহুত্ববাদ কি। এখানে বহু মতবাদ আপনি প্রচার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন এলজিবিটি যেটা আছে, যে গে সম্প্রদায় যারা আছে, গে যে ছেলেকে বিয়ে করে, মেয়ে বিয়ে করে, এটা ইউরোপে কিন্তু খুব স্ট্রং একটা গ্রুপ, তারা এটা করতেছে। এখন যদি বহুত্ববাদ নিয়ে তাদের এটা একটা মতবাদ যে আমরা ছেলেকে বিয়ে করব,
তো এই মতবাদটা যদি বাংলাদেশে যদি এসে প্রচার করে আমি কিন্তু আইনগতভাবে তাকে বাধা দিতে পারবো না। কারণ সংবিধানে বলা হয়েছে বহুত্ববাদ মানে আমার মতবাদ আমি প্রকাশ করতে পারবো। এবং নাস্তিকরা যারা আছে এরা যদি তাদের মতবাদ যদি প্রকাশ করে আমরা কিন্তু বাধা দিতে পারবো না, আইনের আশ্রয় নিতে পারবো না। তারা কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে যে সংবিধানের আমাকে রাইট দিয়েছে যে আমার মতবাদ, বহুত্ববাদের আন্ডারে আমার মতবাদ আমি প্রচার করতে পারবো। এটা কিন্তু বিভিন্ন দেশের চাপে কিন্তু এটা করা হচ্ছে। এবং এখানে কিন্তু জামাতে ইসলাম সাহেবরা বলতেছেন যে ভোট দিতে হবে। জুলাই সনদের ভিতরে এই পয়েন্টটা আছে, এটা কিন্তু প্রকাশ করা হচ্ছে না বিদেশিদের চাপে। এখানে বলা হচ্ছে যে ভোটে দে, তো ওনারা কি ইসলাম প্রচার করবেন আমি জানি না। এখন আমাদের এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেখানে কওমি গণনার ইমাম সাহেবদের মাধ্যমে আমরা কলিমা, নমাজ, রোজা এগুলা কোরআন শরীফ পড়া শিখেছি। এবং এই কওমি গণনার মানুষের মাধ্যমে কিন্তু এদেশে ইসলাম এসেছে। এখানে অনেক অলি ও আউলিয়া বিভিন্ন দেশ থেকে এসেছেন এখানে, কিন্তু সম্পদের জন্য নয়, ইসলাম কায়েমের জন্য। হযরত শাহজালাল শাহবরান সহ বিভিন্ন আউলিয়া, কৈলাস সহ সবাই এসেছেন এখানে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন দেশ থেকে। আমরা কিন্তু কেউ এটা পারবো না যে আমার দেশ সবকিছু ছেড়ে গিয়ে ইসলাম পালন। এই মাজারগুলা ভাঙতে কেন হবে? 5 তারিখের পরে কিন্তু এই মাজার ভাঙাটা শুরু হয়েছে। সেখানে নাকি শিরকি কাজ চলে, শিরক যে করবে তার জবাব হয়ে দিবে। এখানে মাজার ভাঙাটা যারা এই দেশে ইসলাম নিয়ে এসেছে তাদের মাজার ব্যাংকে গুঁড়া করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটা কোন ধরনের ইসলাম? তো যাই হোক, আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনাদের ভোটটা দিবেন। আমি আশা করি যে আগামী 12 তারিখে এই গোলাপগঞ্জে ভোট বিপ্লব হবে। আমি সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমাদের নেতৃবৃন্দ আছেন, উনিও কিন্তু 2-3টা প্রোগ্রাম করে এসেছেন। আমার তো কন্টিনিউয়াসলি ক্যান্ডিডেট শো আমরা কন্টিনিউয়াসলি করতেছি। পাবলিক কিন্তু এখন আর ক্যান্ডিডেট আসতে হবে এর কোনো ইয়ে নেই যে বলে যে বিএনপির নেতৃবৃন্দ একজন আসলে একটু বললেই আমরা খুশি। কিন্তু অনেক সময় তো পাবলিক গিয়েছিল যে মানুষের যে একটা আবেগ সৃষ্টি হয়েছে বিএনপির প্রতি। তারেক রহমান সাহেব যেখানে যান লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এই দেশটাকে পরিবর্তন করার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। উনি জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে। এই দেশের মানুষের প্রতি দয়া আছে, মায়া আছে। উনি দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। আমাদের কাজ হলো আমরা সহযোগিতা করা। এই দেশটাকে একটা সুন্দর দেশ, এই দেশ যাতে আফগানিস্তান বা পাকিস্তান না হয় এর জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কিছু কিছু মানুষের উন্নয়নের জন্য কোনো কর্মসূচি না দিয়ে শুধু বিএনপির বিরুদ্ধে বলে যাচ্ছে। এরা হচ্ছে বিদেশের দালাল এবং এরাই চাচ্ছে এই বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে এবং ওই যে পাকিস্তান, আফগানিস্তান বানাতে। তো আমরা সচেতন মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ। 5 তারিখের পরে আর্মি ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, কিন্তু বড় ধরনের কোনো অঘটন কিন্তু ঘটে নাই। পৃথিবীর যদি অন্য কোনো দেশে এটা ঘটতো কিন্তু মেসাকার হয়ে যেত। যত বড় উন্নত দেশ হোক, আধা ঘন্টা 1 ঘন্টা যদি পুলিশ স্টপ থাকে সবকিছু একদম মেসাকার হয়ে যেত। কিন্তু বাংলাদেশের মানুষ সবাই তার আইন এলাকায় নিজে বলে বাবা কোনো জন্য গন্ডগোল করতে পারবে না, সবাই আমরা হাত থাকি। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আমাদের এই এলাকায় এর আগে কোনোদিন এমপি আসে নাই। এবার প্রথমবারের মতো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, আমাদের এলাকার সন্তান, আমার ভাই, আমরা বন্ধু, আমার বন্ধু ইমরান আহমদ চৌধুরীর পক্ষে আমি ভোট ভিক্ষা প্রার্থনা করছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের বন্ধুকে ভোটটা দিন। আর উন্নয়নের ব্যাপারে আমরা হয়তো বিদেশ চলে যাব, কিন্তু মেন সেক্রেটারি সাহেব আছেন এখানে যুবদলের প্রেসিডেন্ট আছে, ওনাদের মাধ্যমে কিন্তু উন্নয়ন হবে। যদি ওনারা ব্যর্থ হন আবার আমরা আসবো, আপনাদের পাশে দাঁড়াবো এবং উন্নয়ন হতে হবে। এই যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা, এই যে দুলা বালি না খেয়ে মুখে একদম বন্ধ, এইগুলো আপনাদের বলা লাগবে না, এটা করতেই হবে। বিএনপি এটা করবেই। যে রাস্তাঘাটের উন্নয়ন এটা আপনাদের বলা লাগবে না, এটা করতেই হবে। সরকারের এটা করবেই ইনশাল্লাহ। তার যদি না করে তাইলে তো আমরাও আছি, আপনাদের সাথে আছি। আমরা হয়তো বিএনপির নেতৃবৃন্দকে আমরা দাবি জানাবো, ওনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো যে আমাদের কাজটা কেন হয় না। আমরা আপনাদের সাথে আছি। তো আমার বন্ধু, আমরা আশা করি যে আপনাদের সব দাবি দাওয়া এগুলা পূরণ করবে, আমরা চেষ্টা করবে ইনশাল্লাহ। তারেক রহমান সাহেব ওনাকে বেশ মায়া করেন। 2003 সালে গোলাপগঞ্জে এসেছিলেন, সেদিনও বলেছিলেন যে ইমরান আহমদ চৌধুরী কেন এমপি হতে পারবে না, তার সমকক্ষ মানুষ এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সে কেন পারবে না।
এবং উনার এই কথাটি মনে ছিল বলেই কিন্তু উনাকে নমিনেশন দিয়েছেন। আমাদের বাঘা বাঘা ক্যান্ডিডেট আর অনেকে ছিলেন, সবাই আমাদের বিএনপির লোক, সবাই আমরা একসাথে কাজ করতেছি এবং আমার মনে হয় যাতে যদি আমরা বিপুল ভোটে নির্বাচিত করতে পারি হয়তো আমরা আরও ভালো একটা কিছু আশা করতে পারি। তো আপনারা ভালো থাকেন। আর ইমরান চৌধুরীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সেও তো আমরা বলতেছি যে আমরা এই এলাকার জনসাধারণ এটা স্যাক্রিফাইস করতেছে যে অন্য এলাকায় গিয়ে কাজ করেন। আমরা আমাদের এলাকা, আমাদের মুরব্বিয়ানগণ সবাই, আমরা ছাত্র যুবক সবাই এক আছি ইনশাল্লাহ। আর আগামী 6 তারিখ বোধহয় আমাদের লক্ষণাবন্ধের প্রোগ্রাম হবে। এখানে প্রবাসী অনলাইন গ্রুপ একটা আছে, খুবই শক্তিশালী। যদিও কারোর সাথে দেখা খুব কম হয়েছে, কিন্তু সবাই কিন্তু এই আপনাদের এলাকার উন্নয়নের জন্য, আপনাদের এলাকার মানুষের সুখ দুঃখে কিন্তু তারা খুবই খুবই তৎপর। এখানে আসার জন্য আমাকে অসংখ্য ফোন যে একবার আপনি যান। তো তাদের জন্য দোয়া করবেন এবং তারা যদি তারা বিএনপির জন্য অনেক কষ্ট করতেছেন, অনেক টাকা খরচ করেন। আমাদের 6 তারিখের প্রোগ্রাম যদি আপনারা স্পন্সর করেন, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাবো। যদি আপনারা স্পন্সর করেন, এখানে আমি এবং এখানে আমাদের বিএনপির সেক্রেটারি সাহেব আছেন এবং যুবদলের আহ্বায়ক আছেন। যদি ওনারা স্পন্সর করেন নিশ্চয়ই ভবিষ্যতে ওনাদেরকে মূল্যায়ন করবেন, এটা আমি আশা করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকেন আর কষ্ট করেছেন। 12 তারিখে আবার আমরা সবাই যেন ভোট কেন্দ্রে যাই, কেউ যেন জাল ভোট না দে। আর ভোটার কার্ডটা যেন, ভোটার আইডি কার্ডটা আপনারা কাউকে দিবেন না, এটা খুব ডেঞ্জার জিনিস। ভোটার আইডি কার্ডের ভিতরে আপনার সব ডিটেলস আছে। আপনার নামে যদি লোন নিয়ে নেয় আপনি খবরই পাবেন না। এটা দেখেছেন আওয়ামী লীগের সময় কিন্তু বিভিন্ন লোন নিয়ে নিয়েছে। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের চেয়ারম্যান নসিরুল হক শাহীন সাহেব এবং লক্ষ্মীবাসী ইউনিয়নের চেয়ারম্যান মিসবাহুল কাদের ফাহিম, রাজু আহমদ তালুকদার, জিলাল আহমদ, ফয়সল সহ আমাদের কন্টিনিউয়াসলি আমাদের আগ থেকেই কিন্তু এলাকার বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ হয়। ওনারা কিন্তু সাংঘাতিক, প্রত্যেক এই তো মনে ফোন চলে আসছে যে ওনারা ফোন করতেছেন যে কিভাবে কাজ হচ্ছে না, খুব চিন্তিত আছেন যে আমরা কি আমাদের ইজ্জত রক্ষা করতে পারবো। তো ওনাদের পক্ষ থেকেও সালাম নেবেন, ওনারা সালাম জানিয়েছেন। আর ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাই যেন সুস্থতা দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের 5 নং ওয়ার্ডের মেম্বার আসলে গুরুতরভাবে অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের অতিথিবৃন্দকে 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে যে এই মূল্যবান সময়টুকু আমাদের ওয়ার্ডে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে, সমাপনী বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জনাব মহজুল আলী চাচাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকে জাতীয়তাবাদী দলের সম্মানিত মেহমান অতিথি হল আজকে আমাদের এই এলাকায় চলে আসছেন, আমার বেশ একটা ধন্যবাদ। আমি তো বিশেষ বক্তব্য নাই এবং কিছু বেশি মারতাম নাই। আমরা 5 নম্বর ওয়ার্ডের পক্ষ থাকি আপনারা ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব এই কামনা করি। আমাদের আজকের সম্মিলিত সভা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি আনো।